আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগে যে বইটা পড়তেছিলাম ইসলাম এট দ্য ক্রসরোডস, তো আমি খোঁজ করাইছি, আগে খুব পাওয়া যেত, এখন আগে ভুলে গেছি, এখানে চলে গেছি। না, চলে গেছে, কোথাও লুজ কানেকশন আছে হয়তো। তো এই বইটা আগে পাওয়া যেত যত্রযত্র, এখন পাওয়া যায় না। আমি ওই ঢাকার নিউ মার্কেটে জিনাত বুক সাপ্লাই, ওই ভদ্রলোক আমার বন্ধু মানুষ, তো ওনাদের একটা ফ্রেশ কন্টিনজেন্ট আসছে, 2 পিস বই আসছে। তো একটা আমি এই মসজিদে মিজানকে দিলাম, মিজানের কাছে দিব, ওনার কাছ থেকে আপনারা নিয়ে ফটোকপি করে নিতে পারেন। যদিও যেটা পাওয়া যায় সেটা ফটোকপি করা উচিত না, কিন্তু এটা পাওয়া যাচ্ছে না বিধায় ফটোকপি করতে পারেন। এটা মসজিদের প্রপার্টি থাকবে, আর কেউ চাইলে এটাতে ফটোকপি করে নিতে পারেন। একটা আমি এই মসজিদকে দিলাম, আর আরেকটা অন্যদের দিব আমি। এই যে বইটা আমরা 6-7টা লেকচারে শেষ করছিলাম এর আগে। আজকে আমরা যেটা পড়বো, গতদিন আমরা একটা অংশ পড়ছি, এটার হয়তো 10টা পর্ব টোটাল। আমরা বোধহয় 3 নাম্বারটা শেষ করছি, আজকে হয়তো 4 নাম্বারটাতে আছি। আমরা দেখে নিই আমি একটু, আজকে 4 নাম্বারটা। হ্যাঁ, গতদিন আমরা পড়ছি তাকফির। তাকফির সম্বন্ধে আহলুস সুন্নাহ ওয়াল জামার স্ট্যান্ডটা কি হবে। তাকফির কথার মানে হচ্ছে কাউকে কাফের ডিক্লেয়ার করা, বা কাফের ফতোয়া দেওয়া, বা কাফের প্রতিপন্ন করা, এইরকম ব্যাপারগুলোকে তাকফির বলি আমরা। তো এইগুলা ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি আমরা কতদিন দেখছি। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বেসিক প্রিন্সিপালস, মূলনীতি। মূলনীতি বলতেছেন আর কি, বা মৌলিক মূলনীতি অফ দ্য আকিদা অফ দ্য রিলিজিয়াস সালাফ। সালাফদের আকিদার মূলনীতি কি, তার ভিতরে আকিদা বা সালাফদের আকিদার মূলনীতি কি, বা আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদার মূলনীতি কি, এরকম কথা। তো তার 10টা জিনিস আছে তার ভিতর। আমরা 4 নাম্বারটাতে আছি, 1 নাম্বারটা আমরা পড়ি নাই, 2-3 শেষ করছি। আজকে 4 নাম্বারটা পড়বো ইনশাআল্লাহ। আজকে 4 নাম্বারটা পড়বো। আজকেরটা হচ্ছে আল্লাহ বা আল্লাহ রসুল যে সমস্ত টেক্সট মানে নস যেটাকে আমরা বলি, এটা কোরআনের আয়াত হতে পারে অথবা হাদিস হতে পারে, যেগুলোতে প্রমিস এবং ওয়ার্নিং আছে। প্রমিস মানে কি, মানে অঙ্গীকার বা ওয়াদা আছে, আল্লাহ ওয়াদা করছেন জান্নাতের বা পুরস্কারের। আর ওয়ার্নিং মানে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন শাস্তির। এই যে ব্যাপারগুলো, এইগুলোতে বিশ্বাস করা। বাংলাদেশে অথবা পৃথিবীতে অনেক মুসলিম আছে যারা এগুলাকে একটা কথার কথা মনে করেন। কথার কথা মনে, আমরা সবাই কম বেশি এই পাপে যুক্ত আছি। কারণ কথার কথা মনে না করলে আমরা পাপ কাজগুলো করি কিভাবে। আমরা যদি সত্যি বিশ্বাস করতাম যে সুদের সম্পৃক্ততা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো একটা ব্যাপার, তাহলে আমরা সুদ খাই কিভাবে, অথবা সুদ দেই কিভাবে। তো আমরা সবাই কম বেশি এটাতে যুক্ত আছি, কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করব যে আমরা বের হয়ে আসবো এখান থেকে। যেই টেক্সটগুলোতে আল্লাহ করছেন, পুরস্কারের দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, অথবা যে টেক্সট, যেই আয়াতে বা যে কথাগুলোতে আল্লাহ ধমক দিচ্ছেন কোনো একটা শাস্তির, সেগুলাতে বিশ্বাস আমাদের আকীদার অবিচ্ছেদ্য অংশ, বিশ্বাস করতেই হবে। যেমন ধরেন ওই যে মুসলমানদের নিয়ে বা মুসলিমদের আকীদা অথবা বিশ্বাস নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে কাফেররা। একটা হচ্ছে ওই যে হুর, জান্নাতে গেলে হুর পাবো আমরা, বা হুরের যে অঙ্গীকার আছে সেটা, এটা তো আল্লাহর অঙ্গীকার।
এটা নিয়ে হাসি ঠাট্টা যদি আপনি যোগ দেন, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন, স্ট্রেট কাফের একদম। কারণ এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার নিয়ে আমরা হাসি ঠাট্টা করা মানে আমরা আসলে বিশ্বাস করি না। আর যে বিশ্বাস করে না তাকে কাফের বলা হয়। কাফের কোনো একটা গালি না, কাফের হচ্ছে একটা ইমানগত অবস্থার নাম। আগেও আমরা বলছি যে মুমিন, যে বিশ্বাসী, তাকে আমরা মুমিন বলি, এটা হলো তার একটা ইমানগত অবস্থা। আর কাফের হচ্ছে একটা বিশ্বাসগত অবস্থা, যে ওই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে না, সেই কাফের। তো এই অঙ্গীকারটা একজন মানুষ ABCDE কোনো একজন মানুষের নাম বললেন আপনি, অমুকে তার জান দিয়ে দিল, কোথাও বেঘরে মারা গেল বা কিছু একটা মানে অপচয় করলো নিজের প্রাণের, তার বিনিময়ে সে হুর পাবে কিনা সেটা একটা ব্যাপার, সেটা একটা বিতর্কিত ব্যাপার। কিন্তু হুরের ওয়াদাটা যে সত্য, আল্লাহর ওয়াদা সত্য, এই ঘটনা এটা হবে, এই নিশ্চয়তা আপনার ভিতরে থাকতে হবে। এবং এটা এটা যদি অশ্লীলও মনে করেন আপনি, তাহলেও কিন্তু আপনি ইসলামের বাইরে চলে যাবেন। বিকজ আল্লাহ এখানে মানে দুনিয়ার ব্যাপারগুলো এরকম যে দুনিয়াতে কতগুলো জিনিসকে আল্লাহ নিষেধ করছেন। নিষেধ করে কি করছেন? নিষেধ করে বলছেন যে এগুলো থেকে তোমরা বিরত থাকলে আমি তোমাদেরকে এই রিওয়ার্ড দিব আখেরাতে। এটা আমরা বাস্তব জীবনে দেখি। আমরা অনেক সময়, আমি এখানেও আগেও বলছি যে অনেক সময় আমরা বলি না যে একটা বাচ্চা রোজা রাখছে, ধরেন দুপুর 2টার দিকে তার ছটফট করতেছে যে সে এখন রোজাটা ভাঙবে। আমরা কি বলি, আর 2 ঘন্টা আছে বা আর 4 ঘন্টা আছে, যদি রাখো তাহলে কিন্তু একটা তোমার একটা ফ্রুটও বা একটা কিছু মানে একটা কোনো একটা রিওয়ার্ড দিব, তুমি এটা কিন্তু এখন করবা না। মানে এই খাওয়াটাই রোজা শেষ হলে খাওয়াটা জায়েজ, রোজার ভিতরে খাইলে রোজাটা ভেঙে যাবে। সুতরাং আমরা একটা আপাতত একটা এই রোজার সময়ের জন্য নিষিদ্ধ একটা জিনিস, যেটা রোজার পরে আবার পারমিটেড। একই ব্যাপার, আল্লাহ আপনাকে কতগুলো জিনিস গুড অ্যান্ড ব্যাড বলে দিচ্ছেন, এটা করবা এটা করবা না, এটা যদি না করো আর এটা যদি করো তাহলে জান্নাতে তোমাকে এই জিনিস দেওয়া হবে। সেই জিনিস কিরকম, মানে এটা তো আসলে জাস্ট আপনাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে মানুষের সবচেয়ে স্ট্রং বেস ইনস্টিংক্ট বা ডিজায়ার হচ্ছে মানুষের এই সেক্সুয়াল এইগুলা ফুলফিলমেন্টের যে ডিজায়ারটা। আল্লাহ এটি দিয়ে আপনাকে একটা উদাহরণ দিলেন বা একটা কত বড় ব্লেস বা কত বড় সেটার একটা দেখাইলেন, আপনার ল্যাঙ্গুয়েজে বোঝাইলেন আপনাকে যে কত বড় রিওয়ার্ডটা। সেই জন্য এই হুরের কথাটা আসতেছে। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর জন্য অসম্ভব না। এবং আল্লাহ এখানে যেটা নিষেধ করছেন সেখানে সেটা অবারিত হইতে পারে। এটাই আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে আগে যেটা বললাম আর কি, রোজার ব্যাপারে ঠিক সিমিলার একটা ব্যাপার আর কি। তো অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করেন এবং মুসলিমরাও এটাতে যোগ দেন। বিশেষ করে সেপ্টেম্বর 11-এর পরে আমি বহুত মুসলিমকে পশ্চিমে এবং এই আমাদের দেশে নাম যাদের মুসলিম, অন্তত যারা নিজেদেরকে অবিশ্বাসী দাবি করছেন, এমন কোনো প্রমাণ আমার কাছে নাই, সেই সব মুসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করছেন যে দেখো হুর পাইতে মারা গেছে এখানে। ভাই, যে লোকটা মারা গেছে সে ভুল করতে পারে, তার ভুল হইতে পারে, তার সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই ওয়াদাটার সমালোচনা করা বা এই কনসেপ্টটাকে যদি আপনার মনে হয় যে এটা আজগুবি কনসেপ্ট, ইউ আর নো মোর মুসলিম, কিন্তু এটা আমরা মনে রাখবো এবং সাবধান থাকবো আমরা ইনশাআল্লাহ। প্রথমে আসতেছে একটা আয়াত, প্রথমে আসতেছে যে একটা আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত, সবাই জানেন এখানে, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তার সাথে শরীক স্থাপনকে মাফ করেন না, কিন্তু এর চেয়ে কম যে কোনো পাপ বা দোষ বা অপরাধ যার বেলায় যাকে খুশি তাকে মাফ করে দেন আল্লাহ, যাকে খুশি তাকে মাফ করে দেন। আর আল্লাহর সাথে যে শরীক করে সে একটা বিশাল গুনাহ, মানে বিশাল বড় একটা গুনাহ করলো। অন্যত্র আসছে যে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব ইত্যাদি কথা আসছে যায়। তো আহলে সুন্নাত জামা বেসিক প্রিন্সিপাল বা মূলনীতির একটা হচ্ছে যে সমস্ত নাস, টেক্সট, হাদিস, কোরআনের আয়াত ইত্যাদিতে প্রমিস এবং ওয়ার্নিং আছে, যেটা আগে বললাম, ওয়াদা আছে ইসের এবং সাবধানবাণী আছে, সেগুলো আমরা বিশ্বাস করি এবং আক্ষরিক অর্থে বিশ্বাস করি। হুর মানে হুর, বুঝছেন না? হুর মানে অন্য কিছু না, কোনো রূপক কিছু না। এরকম এই কথাগুলো বলার মানে কি? এগুলো আকীদা পয়েন্ট কেন? ইসলামে এমন সেক্ট ছিল যারা এগুলোকে টুইস্ট করে এগুলোকে রূপক বলে, এগুলো এটা বলে ওটা বলে, যেমন ইবনে সিনা ছিলেন। আমরা আমাদের দেশের ইসলামপন্থীরা ইবনে সিনার নামে হসপিটাল দিয়ে দিছে উইদাউট নোয়িং যে ইমাম গাজ্জালির মতো লোকরা বা আরো বড় বড় লোকরা ইবনে সিনাকে কাফের মনে করতেন। তার একটা রিজন হচ্ছে যে ইবনে সিনা এই ফিজিক্যাল জান্নাত জাহান্নামে বিশ্বাস করতো না। মানে এই যে আগুনে জ্বলবে গা বা হুর, এগুলো তো ফিজিক্যাল জিনিস, এগুলো বিশ্বাস করতো না।
বলতে এইগুলো বোকাশোকা মানুষ যারা, এই যে নর্মাল মানুষ, আপনার আমার মতো রাস্তার মানুষ যারা, এদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন আসলে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ফিজিক্যাল জান্নাত জাহান্নাম, আগুন জ্বলা অথবা ব্লিস বা এই যে হুর, এই সমস্ত ব্যাপার স্যাপার না। এটা হলো একটা আত্মিক শান্তি বা অশান্তির ব্যাপার হবে। এই যে টুইস্টিংটা, এই সমস্ত টুইস্টিং করে দেখেই মানুষ, বড় বড় মানুষ করে, বড় বড় মানুষ মানে যাদেরকে মুসলমানরা গর্ব সহকারে, মানে আমাদের ঐতিহ্য বইলে যাদেরকে ফলো করতে চায়, এই সমস্ত মানুষরা ভুল করে গেছেন। সেই ভুলগুলোতে যেন আমরা না পড়ি, এই জন্য কিন্তু এই জিনিসগুলো ডিসকাশনের জিনিস, এগুলো আকিদা পয়েন্ট। আকিদা পয়েন্ট এই জন্য যে এটাই আপনার ত্রুটি হওয়ার চান্স আছে, বা আপনি ওই আল্লাহ যেটা বলছেন যে একটা শুধু জান্নাতে যাবে আর বাকি 72টা এদিক সেদিক যাবে, সেটাতে চলে যাওয়ার চান্স আছে যদি আপনি এখানে মন গড়া চিন্তা করেন। হুর মানে হুর, জান্নাত মানে জান্নাত, আগুন মানে আগুন, চামড়া জ্বলবে আবার রিগ্রো করবে, এগুলো যত বর্ণনা আছে সবকটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। ইভেন তো আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না, আমি একবারও বলি নাই যে আমরা কম্প্রিহেন্ড করতে পারবো, আমরা অনুধাবন করতে পারবো না, কারণ গায়েবের জিনিস আমরা অনুধাবন করতে পারবো না, আমার সেই শক্তি নাই, আমাদের কোনো জ্ঞান চক্ষু এগুলা দেখে নাই বা কেউ অনুভব করতে পারবে না, সেটা ঠিক আছে। আল্লাহ একটা দিয়ে একটা বোঝাচ্ছেন সেটাও হইতে পারে, কিন্তু তারপরেও আমাদেরকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে এই কথাগুলো আক্ষরিকভাবে সত্য। অনেক আরো বর্ণনা আসছে, আপনার কাছে মনে হতে পারে যে কেমন বর্ণনা, যে এই কাফেরদের শরীরটাকে বড় করে দেওয়া হবে যাতে সারফেস এরিয়া বেড়ে যায়। যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে তারা জানে সারফেস এরিয়া বেড়ে যাবে, সারফেস এরিয়া বেড়ে যাবে, টর্মেন্ট, কষ্ট বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে, বুঝছেন না? এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা কেমন কথা, এই একই লোকের আবার এত বড় হবে বা এত বড় শরীর হবে। সো এই গেল। এরপরে আসেন আয়াতটা তো আমি আগেই পড়লাম। আহলে সুন্নাত জামা মনে করে, বিশ্বাস করে যে কারো কি পরিণতি হবে এটা আমরা জানি না। এখানে যারা বসে আছে আমরা, আপনাদের কার কি পরিণতি কেউ বলতে পারবে না, কিন্তু যাকে অ্যাপারেন্টলি কাফের মনে হবে, অ্যাপারেন্টলি কাফের মনে হবে মেজর কুফরের ভিত্তিতে, তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে। যেমন ধরুন অনেকে বলেন যে মাদার তেরেসা এত ভালো ভালো কাজ করছেন, কে জানে শেষ মুহূর্তে ওনার ইমান আনলেন কিনা, মরার সময় যদি আইনে থাকেন, যেটা অ্যাপারেন্টলি আমরা জানি না ওটা আমাদের অ্যাজিউম করতে হবে না। উনি সারা জীবন কাফের ছিলেন, খ্রিস্টিয়ান মিশনারি ছিলেন, কোনো নৌন প্রমাণ নাই যে উনি কলেমা পড়ছেন, সুতরাং আমাদের তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে, এই হচ্ছে কথা। তার যদি মানে কোনো কিছু ট্রিট করার ব্যাপার থাকতো, যদি থাকে কখনো, আমাদের সমাজে থাকতে পারে, কারণ যেমন আপনারা জানেন ওয়ারিসের একটা ব্যাপার আছে, কাফেরের ওয়ারিস মুসলিম হয় না, মুসলিমের ওয়ারিস কাফের হয় না। তো একজন মানুষ যদি ওইরকমভাবে আমরা দেখি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত অ্যাপারেন্টলি কাফের, তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে, তার জানাজার ব্যাপারে, তার ওয়ারিসের ব্যাপারে, তার অন্যান্য ব্যাপারে, এই কথাটাই বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাদিস আমরা পড়বো, ছোট মানে জাস্ট বাংলায় করবো, দুইটাই বুখারী মুসলিমের হাদিস, সরি না, একটা বুখারী মুসলিমের, আর সেকেন্ডটা দ্বারা দেখতে দেখে নেই আমি, সেকেন্ডটা মুসলিমের হাদিস। আচ্ছা, এখানে বলতেছেন যে অন্য মানুষের দৃষ্টিতে সবাই জান্নাতি বলে সার্টিফাই করতে পারে, আমরা অনেক সময় করি, কিন্তু আমরা অনেক সময় করি, ভুল করি, এটা ভুল। অন্য মানুষের দৃষ্টিতে কাউকে মনে হতে পারে যে সে জান্নাতের বাসিন্দা, কিন্তু আসলে সে আর জাহান্নামের একজন বাসিন্দা। আবার উল্টাটা বলতেছেন যে একজন মানুষকে দেখে মনে হতে পারে, মানুষের অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে সে জাহান্নামের বাসিন্দা, কিন্তু আসলে সে জান্নাতের। এটা কাদের ব্যাপারে বলতেছেন? এটা বিশ্বাসীদের ব্যাপারে বলতেছেন, অবিশ্বাসীদের ব্যাপারে এটা বলার কোনো চান্স নাই। এই কথাগুলো বলতেছেন যে আমরা দেখে যেটা বুঝি, যেমন একজন বুজুর্গ, আমরা সবাই মনে করি যে উনি অনেক বুজুর্গ, আমরা ওই গল্পটা জানি যে কিয়ামতের দিন শহীদ, তারপরে দানবীর আর আপনার এই আলেম বা কারি, তাদেরকে ডাকা হবে, ডাকা তিনজনকে জাহান্নামেই করা হবে, কারণ তারা আল্লাহ, আমরা অ্যাপারেন্টলি মনে করছি তারা অনেক গ্রেট, কিন্তু আল্লাহর জন্য তারা করেন নাই, তারা মানুষের জন্য করছেন, বা দুনিয়াবি প্রশংসার জন্য, বা মানুষের হাততালি দিবে বা মানুষের বীর বলবে এই জন্য করছেন। তাদেরকে আল্লাহ বলবেন যে তোমরা তো এটা পেয়ে গেছো, দুনিয়াতে তো মানুষ তোমাদেরকেই করছে, এখন জাহান্নামে যাও। এই যে ব্যাপারটা ধরে, এটা হচ্ছে ওই রকমের ব্যাপার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসে। আরেকটা হাদিসে বলতেছেন, ওই এটা আমরা সবাই জানি, যে জিসটা আমি বলতেছি, যে এক বিগত পরিমাণ দূরে থাকবে কেউ একজন, যে জান্নাতের এক বিগত পরিমাণ দূরে, তারপরে এমন একটা ব্যাপার ঘটবে বা কাজ করবে সে, যে সে জাহান্নামে হবে। আবার উল্টাটাও আছে, যে এক বিগত পরিমাণ দূরে জাহান্নাম থেকে সে জান্নাতি হবে। এই দুটা হাদিস এখানে বললেন, বলে তারপরে আরেকটা আয়াতে যাচ্ছেন, এটা সূরা বাকারার 25 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে তাদেরকে সুসংবাদ জানাও যারা বিশ্বাস করে এবং যারা ভালো কাজ করে,
কোরআনের যে ল্যাঙ্গুয়েজ আর কি, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ল্যাঙ্গুয়েজে বারবার আসছে, কোরআনের ল্যাঙ্গুয়েজটা বারবার আসছে আরেকখানে। এবং তাদের জন্য কি থাকবে? বাগান থাকবে। জান্নাত কথার 8টা মিনিং বাগান। জান্নাত থাকবে, বাগান থাকবে, যার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় বা নদী প্রবাহিত হয়। এই যে কথাগুলো বললেন, আক্ষরিকভাবে কিন্তু বিশ্বাস করতে হবে। এখানে কোনো রূপক টুপকের ব্যাপার নেই। যদি রূপক থাকে এটা আল্লাহ জানেন, আমাদের জন্য এটা আক্ষরিক। হইতে পারে যে এটা অনেক ম্যাগনিফাইড, আমরা আমাদের জ্ঞানচক্ষু দেখছে মতো কোনো গার্ডেন না এটা। আমরা যত গার্ডেন দেখি সেরকম কোনো গার্ডেন না, বুঝছেন না? আমরা যত ঝর্ণা চিনি সেরকম কোনো ঝর্ণা না, সেটা ঠিক আছে, কিন্তু এইটুকের অর্থটা আক্ষরিক আমাদের নিতে হবে। এটাকে আর রূপক কিছু বানানো যাবে না। ওই যে যেমন বললাম যে ইবনে সিনা বলছেন যে এটা আসলে মানে বোকা মানুষকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এটা তার ছিল, ফিলোসফি ছিল। আচ্ছা, এরপরেরটা হচ্ছে আরেকটা আয়াত, সূরা কামার 54-55, একাধিক আয়াত, 54 এবং 55 দুইটা আয়াত। আল্লাহ বলতেছেন এই মুত্তাকিউন যারা, তারা বাগানে থাকবে এবং নদী বা ঝর্ণা প্রবাহিত হওয়ার কথা বলছেন আল্লাহ। এমন একটা সিট অফ ট্রুথ নিয়ার দ্য অমনিপটেন্ট, আল্লাহর নিকটবর্তী স্থানে থাকবেন, আল্লাহর কাছাকাছি থাকবেন। এটা যেমন আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, এই যেটুকু বলে। যেমন আমরা আরো অনেক টেক্সট আছে, তারপরে বলতেছি যেমন আল্লাহকে আমরা দেখবো, এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে আল্লাহকে আমরা দেখবো, বুঝছেন না? যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছু বলে থাকেন যে এটার মিনিং এরকম বা এটার মিনিং ওরকম, তা না হলে আক্ষরিক অর্থে এটাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এই যে ওয়াদাগুলা প্রত্যেকটা ওয়াদাকে, এটা হচ্ছে মুসলিমের হাদিস, এই ওয়াদাগুলা প্রত্যেকটা ওয়াদাকে আমাদের বিশ্বাস করতে হবে আক্ষরিকভাবে যে এগুলো সত্য, আল্লাহর ওয়াদা সত্য। এরপরে গেল আমরা আহলে সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছেন, আমরা সাক্ষী দেই যে কাফের মুশরিক এবং মুনাফিকরা জাহান্নামে থাকবে। এটা কিন্তু আমাদের আকীদা পয়েন্ট, কাফের মুশরিক মুনাফিকরা জাহান্নামে থাকবে। এটি নিয়ে অনেকে তর্ক করেন, এত ভালো কাজ করছে, এত ভালো মানুষ, দুনিয়ার রেসপেক্টে খুব ভালো মানুষ, অনেকেই জিজ্ঞেস করেন, কিন্তু এটা অনেকেরই প্রশ্ন যে দুনিয়াতে তারা এত ভালো কাজ করছেন, এত মাথাতে আছে। ছাড়াও আমি এমনি দৈনন্দিন জীবনে দেখবেন যে লোকটা নাস্তিক, কিন্তু আর সব দিক দিয়ে সে অত্যন্ত ভালো, ঠিক আছে, অত্যন্ত ভালো, সে এখানে পেয়ে গেছে, এখানে পাবে যা পাওয়া। এটা আমাদের বিশ্বাসের অংশ। এবং এই জন্যই কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়ের একটা পয়েন্ট ছিল, আপনাদের মনে আছে, কাফেরদেরকে যারা কাফের মনে করেন না, এটা কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়। কালকে আমরা ওই একটা হালাকা ছিল, এখানে পড়লাম এটা। যাই হোক, তো এখানে সূরা বাকারার 39 নম্বর আয়াত বলতেছেন, যারা অবিশ্বাস করে এবং যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা আরোপ করে, আয়াতসমূহের প্রতি বা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা, মানে আগুনের বাসিন্দা। ফায়ার উইথ এ বিগ এফ, ক্যাপিটাল এফ। আচ্ছা, দে শ্যাল অ্যাভয়েড দেয়ারিন ফরএভার, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 39 নম্বর আয়াত। সূরা আপনারা এটা জানেন, ওই সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা জানেন না সবাই? এটা খুব খুব ফেমাস একটা আয়াত। এটা কোট বারবার আসে এই জন্য যে আহলে কিতাবরা যে কাফের, বা আহলে কিতাবদের ভিতরে যারা অবিশ্বাস করছে তারা যে কাফের, এটা দলিল কিন্তু এই আয়াতটা, এটা এবং এর আগে শুরু আয়াতটা যেটা, এটা 6 নম্বর আয়াত, উলাইকা হুম শাররুল বারিয়া। তো এটা হচ্ছে আপনার নিশ্চয়ই যারা অবিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছে সেটা অবিশ্বাস করে, ফ্রম অ্যামং দ্য পিপল অফ স্ক্রিপচার, ইহুদি খ্রিস্টানদের ভিতর যারা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছেন, ইহুদি খ্রিস্টান বা এই উম্মতের মানুষের ভিতরে ইহুদি বা খ্রিস্টান অথবা অন্য যে কেউ যে আমার কথা শুনলো কিন্তু আমি যা নিয়ে আসছে তাতে বিশ্বাস করলো না, তারা জাহান্নামী, তাই না? এটাও একটা দলিল। এটা যেমন একটা দলিল, ওটাও একটা দলিল যে আহলে কিতাব যারা আল্লাহ রাসূলের বিশ্বাস আনবে না,
যারা মনে করবে যে তাদের দিনের উপরই তারা থাকবে, তারা নিশ্চিত জাহান্নামে। আচ্ছা, যাই হোক। অ্যান্ড মুশরিক এবং মুশরিকদের কথা, এই আহলে কিতাবদের কথা বললেন, তারপরে মুশরিকদের কথা বলতেছেন। তারা চিরকাল বা তারা জাহান্নামে বসবাস করবে। আর বলতেছেন দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েচার্স, সৃষ্টির ভিতরে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট। এটা একটা আয়াত, সূরা বাইয়িনা 58 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আরেকটা আসতেছে সূরা নিসার 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত। এখানে জাস্ট অল্প একটু অংশ দিচ্ছেন যে যারা মুনাফিক তারা সবচেয়ে লোয়েস্ট, মানে সবচেয়ে গভীর, জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে থাকবে বা সবচেয়ে নিচে থাকবে তারা, যারা মুনাফিক। এটা হচ্ছে এইখান থেকে স্কলাররা বলেন যে মুনাফিকরা নর্মাল কাফেরের চেয়েও খারাপ হয়। নর্মাল কাফেরের ব্যাপারে আল্লাহ এখানে বিশেষণটা লাগান নেই, এখানে একটা এক্সট্রা বিশেষণ লাগাই দিচ্ছে যে লোয়েস্ট এসে থাকবে তারা। তার কারণ হচ্ছে যে তারা মানুষকে ডিসিভ করছে, মানুষকে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিছে। মানে হয়তো আপনার সাথে মিশে আপনার ভিতরে খবরটা জানছে, বা আপনার নিয়ে বাইরে গিয়ে হাসি ঠাট্টা করছে, আগেও করতো এখনো করে, পাশে গিয়ে বাইরে গিয়ে হাসি ঠাট্টা করছে, অথবা আপনার ভিতরে খবরটাকে আরেকজনকে জানাইছে যে অমুক লোক কিন্তু এরকম মনে করে যে সে জান্নাতে গেলে হুর পাবে, এটা নিয়ে হাসি ঠাট্টা করছে পিছনে গিয়ে, বুঝছেন না? সেই শ্রেণীটা হচ্ছে মুনাফিক। যাই হোক, এরপরে হচ্ছে আহলে সুন্নাত জামা। এই দেখেন কেন এই পয়েন্টগুলো আকীদা পয়েন্ট। আহলে সুন্নাত জামা বিশ্বাস করে যে সেই 10 জন সাহাবী যাদেরকে নাম ধরে ধরে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছিলেন, তারা সবাই জান্নাতি হবেন। নাম ধরে ধরে করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। আর ইনডিড অ্যামং দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড প্রফেট বোর উইটনেস কনসার্নিং দেম, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাক্ষী ছিলেন। এছাড়াও আল্লাহ রাসূল যাদেরকে বলছেন জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে, এবং যাদেরকে বলছেন জাহান্নামী তারা এরকম মানুষ আছে যাদেরকে জাহান্নামের কথা বলছেন তারা জাহান্নামে যাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা আকীদা পয়েন্ট কেন? শিয়ারা কিন্তু এই 10 জনের ভিতরে 9 জনকে কাফের মনে করে, এই জন্য এটা আকীদা পয়েন্ট। এই শিয়াদের সাথে মিল্লামিশে আমরা কত কিছু করতে চাইতেছি না, আন্দোলন করতে চাই, মানে ইসলামী রিপাবলিক করতে চাই। আমার দেশের মানুষগুলো মানে এত নির্বোধ, মানে এই দেশে কিন্তু ইসলামপন্থীরাই শিয়াদেরকে নিয়ে আসছে, আইনে তাদেরকে ইনস্টল করছে, তাদের তফসির, তাদের কোরআন, তাদের লিটারেচার ফ্রি দেয় ইরানের ইসের থেকে, ওগুলো ডিস্ট্রিবিউট করছে। অথচ এই যে লিস্টে দেখেন আকীদা পয়েন্ট, এই জন্য আকীদা পয়েন্ট। আপনি যদি জানতেন আপনি কিন্তু বুঝতেন যে এদের সাথে আমাদের হবে না, এদের আকীদায় কত মারাত্মক ত্রুটি। মানে এরা আল্লাহ রাসূলকে মিথ্যুক বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবী আপনাকে বলছিলাম যে কয়জন নামটা মুখস্থ বলতে পারবেন, আজকে আর জিজ্ঞেস করলাম না, লজ্জা দিতে চাই না, আরেকদিন জিজ্ঞেস করবো। 10টা নাম এটা আমাদের জানা উচিত সবাই। বাচ্চাদেরকে আমরা এদের নাম শিখাবো, বাচ্চারা জানবে এই নেশনের হিরো কারা, বুঝছেন না? তারা জানে যে এই নেশনের হিরো হলো এভারেস্ট, কে জানি যারা করছে নাম কি, ইব্রাহিম, মুসা ইব্রাহিম, এই জাতির হিরো, তাই জানে না? কিন্তু এই দেশের এই জাতির হিরো তারা না, এই জাতির হিরো হচ্ছে এরা, এদের নাম জানা উচিত। এই 10 জন, তাই না? মুসলিম জাতির হিরো এরা না? আল্লাহ রাসূল কি বলছেন, নামগুলো আমি বলি, হয়তো মুখস্থ থাকবে না সবাই, তবু শুনেন। প্রত্যেকটা নামই হয়তো জানেন আপনারা, তবুও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা সেন্টেন্সটা কিন্তু এইভাবে বলছেন, আবু বকর উইল বি ইন জান্নাত বা উইল বি ইন প্যারাডাইস, এইভাবে একজনের নামের পাশে পুরো সেন্টেন্সটা বলছেন আল্লাহ রাসূল। কিন্তু আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, সব রাদিয়াল্লাহু আনহু একবারে বলে দিলাম সবাই ব্যাপারে। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন তো আসেনি। তারপরে তালহা, জুবায়ের, তারপরে আব্দুর রহমান বিন আউফ, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তারপরে সাইদ বিন জায়েদ, আর আবু উবায়দা ইবনুল জাররাহ। এর ভিতর শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে শিয়ারা মুসলিম মনে করে, আর বাকি সবাই কাফের। এছাড়া আরো যেসব সাহাবীদের কথা এক্সপ্লিসিটলি বলছেন আল্লাহ রাসূল, তারা হচ্ছেন উকাশা ইবন মুহসিন, আব্দুল্লাহ ইবন সালাম, ইয়াসিরের ফ্যামিলি, ওই যে যিনি শহীদ হন পরে আর কি ইসের ভিতরে সিফিনের যুদ্ধে সম্ভবত শহীদ হন, কিন্তু উনি খুব ফেমাস একজন সাহাবী, বিকজ ওনার ব্যাপারে ওই আপনার ইটা আসছিল, ওই যে ওনাকে পানিতে চুবাইতে চাইতো এবং উনি ভয় পাইতেন পানিকে, এবং তখন কাফেররা বলছিল তাহলে বলো যে মোহাম্মদের দিন ঠিক না, বা মোহাম্মদ সত্য না, বা মোহাম্মদের এসে থেকে তুমি আনুগত্য প্রত্যাহার করো। তখন উনি বলছিলেন যে হ্যাঁ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছিলেন যে আমি তো ঈমান হারাই ফেলছি, আমি তো এরকম বলছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার ভিতরে ঈমান ছিল, যে হ্যাঁ, তাইলে আবার ওরকম করলে আবার তুমি এরকম বললো।
এটা 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 দলিল, কিন্তু দলিল কি যে মুমিন বান্দা জোর করলে কেউ যদি তাকে তাকে অত্যাচার করে বা তাকে মৃত্যুর ভয় দেখায়, যদি তার মুখ দিয়ে কুফরের কোনো স্টেটমেন্ট বের করে, তাহলে সে কাফের হয়ে যায় না। এটা কিন্তু দলিল, এটা এটা একটা দলিল আর কি। যাই হোক, ইয়াসিরের পরিবার বিলাল বিন রবাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে যাকে আমরা জানি, মুয়াজ্জিন ছিলেন, তার কথা বলছেন নাম ধরে। জাফর বিন আবু তালেব তার কথা বলছেন। আমর বিন সাবিত, জায়েদ বিন হারিসা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র ছিলেন আগে, পরবর্তীতে সেই সাহাবী বা যাই হোক, আব্দুল্লাহ বিন রাওয়াহা, ফাতিমা দ্য ডটার অফ মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া, হাফসা এবং অন্যান্য ওয়াইফরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আরো অন্যদের কথা বলছেন টাইম টু টাইম। মানে একটা জাস্ট লিস্ট দিলেন, এদের প্রত্যেকের ব্যাপারে আমাদের আকীদা হবে যে এরা আল্লাহ রাসূল বলছেন যেহেতু এরা জান্নাতি, এরা জান্নাতি, বাস। এখানেও কিন্তু আকীদা পয়েন্ট আছে। শিয়ারা কি বলে? শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আহলে বাইতই বলতে চায়, অথচ কোরআনে আহলে বাইত দেখবেন, কোরআনে সূরা ওই যে আহজাবে আছে, সব ওয়াইফদেরকে আহলে বাইত বলছেন কিন্তু আল্লাহ। আপনারা নিজে দেখে নিন, আমি আয়াত নাম্বারটা এখন বলতে পারতেছি না, কিন্তু ধরেন 40-এর আশেপাশে, 40, 46 বা 36 এরকম, যারা হাফেজ এখানে বলতে পারবেন, আল্লাহ কিন্তু সবাইকে আহলে বাইত বলে সম্বোধন করছেন। তারা বলতে চায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা আহলে বাইত না, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরো অনেক বাজে বাজে কথা বলে, আমি এগুলো মুখেও আনতে চাই না। কিন্তু আমাদের বিশ্বাস, এখানে দেখেন আকীদার পয়েন্ট, আমাদের বিশ্বাস যে আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাতি, তারা জান্নাতি। তারা যদি ভুল করে থাকেন, করে থাকতে পারেন, কারণ আল্লাহ রাসূল ছাড়া কেউ নিষ্পাপ না, নির্ভুল না, তারা ভুল করে থাকতে পারেন, কিন্তু আমাদের সমালোচনার যোগ্য না তারা। আমরা তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখবো, আমরা তাদেরকে সাহাবী বা আল্লাহ রাসূলের সহধর্মিনী হিসাবে তাদের যে স্ট্যাটাস পাওয়ার উম্মুল মুমিনিন সেইভাবেই দেখবো, এবং তাদেরকে জান্নাতি বলা হয়েছে, আমরা জান্নাতি মনে করব। এই গেল। এরপরে আসছে যাদের কথা বলছেন, স্পেসিফিক্যালি বলছেন যারা জাহান্নামী হবে, তার একজন এখানে উদাহরণ দিচ্ছেন যে আবুল আহাব এবং তার স্ত্রী, কোরআনের এবং হাদিসের থেকে আসছে। তাদের ব্যাপারে আমরা কি করব? তাদেরকে জাহান্নামী মনে করব। এটা নিয়ে বই লিখছে কিন্তু একজন, এই আপনার বলছে কিনা আগে যায় না, বর্ডার প্যাসেজ বইটার নাম। মহিলার নাম হচ্ছে লায়লা আহমেদ। লায়লা আহমেদ, মিশরে বাড়ি, ফেমিনিস্ট, মুসলিম। উনি ডাউট প্রকাশ করছেন যে সূরা লাহাবটা আদৌ সূরা কিনা। আল্লাহ কি এরকম কথা বলতে পারেন নাকি যে একজন মেয়েকে আল্লাহ এরকম একটা নিকৃষ্ট শ্রেণীতে নামায় দিচ্ছেন? আবুল আহাবের বউয়ের কথা, তার গলায় ইসের রজ্জু বলছেন না আল্লাহ। মানে তার ইনি ডাউট প্রকাশ করছেন যে এটা আদৌ কি আল্লাহর থেকে আসছে কিনা এই রেগুলেশন, এটা ডাউট প্রকাশ করছেন। ফেমিনিজম, পশ্চিমা দুনিয়ায় পড়াশোনা করছেন, ইংল্যান্ডে পড়াশোনা করছেন, তারপরে অমুক কি জন আয়ারবেরি অমুকের ছাত্রী, মানে তখনকার কাফেরদের ভিতরে ইসলামিস্ট যারা ছিল তাদের ছাত্রী হয়েছেন। তারপরে একসময় আমেরিকায় পাড়ি জমাইছেন, এনলাইটেন্ড হয়েছেন আর কি, আলোকপ্রাপ্তা হয়েছেন। তারপরে কোরআনের আয়াত নিয়ে ডাউট প্রকাশ করতে শুরু করছে। এরকম আছেন, আরো এরকম আছেন। এরা পশ্চিমা দুনিয়াতে খুব পপুলার। এদের বইটি কিন্তু ওই পেঙ্গুইন থেকে, তারপরে বড় বড় জায়গা থেকে, বড় বড় যারা প্রকাশ করে তাদের কাছ থেকে প্রকাশিত হয় আর কি। আরেকজন হলেন ফাতেমা মেরনিসি, নাম জানেন কিনা আপনি জানি না। উনি বার্কলিতে টিচার ছিলেন, ইউসিএলএ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলির টিচার ছিলেন। উনিও ইসলামের উপর অনেক বইটই লিখছেন। উনিও মানে একেবারে বেপরদা, এবং ডক্টরেট বা করা ইসলামের উপর। উনি অবশ্য মুসলিম দাবি করেন নিজেকে। আর ইনি তো আসলে উনি কোরআনের আয়াতকে ডাউট করেন নাই, কিন্তু ইনি তো কোরআনের আয়াতকে করছেন আর কি। এই যে এগুলো হচ্ছে আকীদা পয়েন্ট। এগুলো যখন আপনি সন্দেহ প্রকাশ করবেন, আপনি আর মুসলিম থাকবেন না। আমরা সবাই সাবধান হব, যে আমাদের কাছে শুনতে যেমনই লাগুক সাবধান হব। আপনাদেরকে বলছিলাম নাকি যে অনেকে আমল করেন, আমলের ভিতরে সূরা লাহাব মানে এই সূরাটাকে বাদ দেন, জানেন নাকি এটা? অনেক মুরব্বীরা আমাদের, যখন আমি এই দেশের অন্যান্য দাওয়াতি ইসেদের মানে সাথে উঠা বসা করতাম, তখন এক মুরব্বী আর আমারই এক মুরব্বীকে সাজেস্ট করতেছিলেন। কাকরাইল মসজিদে তাকে নিয়ে গেছিলাম আমি আর কি। তো আমার এক মুরব্বীকে সাজেস্ট করতেছিলেন একটা আমল, আসরের পরে মাগরিবের আগে পর্যন্ত ওই ইসের থেকে ইদা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওইখান থেকে শুরু করে সূরা নাস পড়বেন, এক্সেপ্ট লাহাব, মাঝখান থেকে সূরা লাহাবটা বাদ। এটা একটা আমলের ভিতরে। অনেকে মনে করেন যে এটা তো একটা আবুল আহাবের কথা বলা হয়েছে, সে কথা। এই সূরাকে কোরআনের মিরাকেলের একটা
একটা কি বলবো মানে অলৌকিক মুজেজা যেটা বলেন ধরা হয়। কেন বলেন তো, জানেন নাকি কেউ কেন? আগে বলা হয়েছে আবু লাহাব যদি ইসলামকে ফলসিফাই করতে চায় তিনি বলতেন যে আমি মানব না। মানে এটাকে ভুল প্রমাণিত করার জন্য আবু লাহাবের অনেক সময় ছিল। সে মিথ্যা কথা বলেও বলতে পারতো যে আমি ঈমান আনছি, কিন্তু তার মুখ দিয়ে এটা বাইরে হয় না। কিন্তু এই জন্য একজন স্কলার একটা বই আছে কোরআনের মিরাকলের উপর, যেখানে উনি পার্টিকুলারলি এই সূরাটার কথা বলছেন, যে এই সূরাটাই প্রমাণ করে যে আল্লাহর কদর যেটা, আল্লাহর নির্ধারণ যেটা, আল্লাহর কথা যেটা, ওটাকে কেউ ওভারকাম করতে পারবে না, পারে না। এটার মানে যে আল্লাহ তার প্রতি আনজাস্ট তা না, আল্লাহ তার প্রতি জাস্ট, আল্লাহ জাস্ট যেটা আমরা বিশ্বাস করবো। এটা মানে এটা না যে আবুল আহাব চাইছিল মুসলমান হইতে আল্লাহ তারা হয়তো দেন তা না, কিন্তু সেটার জন্য আমরা পড়ে থাকি। খুলছেন? আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। যাক, তাইলে কি আহলে সুন্নাহ জামাত do not affirm in definitive terms that any specific person will be in paradise or hell. এখন আল্লাহ রসুল মারা গেছেন, আল্লাহ রসুল আর বলবেন না আমাদেরকে কে জান্নাতে কে জাহান্নামে। এখন আমরা কোনো স্পেসিফিক টার্মে কোনো মানুষকে, এখানে যারা ভাইরা আছেন আমরা সবার জন্য দোয়া করবো সবাই জান্নাতে যাবেন, কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলবো না যিনি জান্নাতে। আবার যিনি আমাদের ভিতরে যদি কারো আমল খারাপ থেকে থাকে আমরা তার ব্যাপারে ভয় করবো যে আল্লাহ তার জানি কি হয়, কিন্তু আমরা বলবো না যে সে জাহান্নামী। এই কথাটাই বলতেছেন এখানে, যে এক্সেপ্ট দোজ আল্লাহ যেগুলোকে যাদেরকে বলে গেছেন তাদের ছাড়া আমরা এই করবো না। আচ্ছা, এরপর বলতেছে যে they believe that no one is entitled to paradise. If a person's deeds are good, then Allah bestows him bounty and grace upon him. Then he may enter his mercy. He may enter paradise by his mercy. May. তার আমল ভালো, সে খুব ভালো ছিল, সে হয়তো ইনশাআল্লাহ হয়তো বা প্যারাডাইসে যাবে, হয়তো বা জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন সূরা নূরের 21 নম্বর আয়াতে যে আল্লাহর যদি দয়া না থাকতো, গ্রেস না থাকতো, করুণা না থাকতো, তাহলে not one of you would ever have been pure from sins. একজনও তোমাদের পাপ থেকে ক্ষমাপ্রাপ্ত বা মুক্ত হইতে পারত না, পাপ মোচন করতে পারত না, সোজা কথা। বাট আল্লাহ পিউরিফাইজ হুম হি উইলস, কিন্তু আল্লাহ যার বেলায় রাজি খুশি, যার বেলায় তার ইচ্ছা, তাকে পিউরিফাই করে। এখানে কিন্তু অনেক মুসলিম একটা ভ্রান্তির ভিতরে পড়ে যান, এই একটা ভ্রান্তির ভিতরে পড়ে যান। অনেকে মনে করেন তাইলে কি এই যে আল্লাহ বলতেছেন যাকে খুশি তাকে, অনেকে মনে করেন তাইলে কি আমাদের কাজ কামে কোনো মানে নাই, তাইলে না, এটা না। মুসলমানদের ভিতরে এটা নিয়ে একটা বড় কনফিউশন আছে যে আমরা কি আমাদের কাজকর্ম করতে হবে, আমাদের কি কোনো চয়েস আছে কাজকর্ম করার, আমরা কি ভালো কাজ করার কোনো চয়েস আছে, আমরা কি আমলের কোনো চয়েস আছে, করে আমল করতে করতে আশা করবো জান্নাতে যাব, নাকি আল্লাহ যাকে খুশি তাকে দিবেন। এটা না। অনেকে মনে এই যে নাকি বললাম, নাকি না, এবং কথাটা আমরা ভালো কাজও করব এবং আল্লাহ যাকে খুশি তাকে দিবেন। কারণ ভালো কাজ করে আমরা কি করবো, একটা লাইনে আসবো যেটা আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের করার জন্য, চয়েস দিয়েছেন, কিন্তু তাতে হবে না। তারপরেরটুকু হচ্ছে গ্রেস, সেই গ্রেসটুকু আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আল্লাহ আবার নিজেকে কি বলছেন, কখনোই জুলুম করেন না বলছেন। তাইলে আপনি এবং এ এবং বি দুজনের ভিতর যদি এ বি দুইজন সমান ডিজার্ভিং হন, আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছেন। সুতরাং এ এবং বি দুজনের ডিজার্ভিং হইলে আপনারা ইচ্ছা করে আল্লাহ জাহান্নামে ফালাই দিলেন আর আপনাকে জান্নাতে দিলেন, এটাও হবার নয়, বুঝছেন না? কিন্তু ওই গ্রেসটার কথা বলতেছেন যে ফাইনালি এটা কি আল্লাহর ইচ্ছার ব্যাপার হবে, কারণ নিজের আমল দিয়ে কেউ আমরা এটা অ্যাচিভ করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আসতেছে, আপনারা জানেন, সবাই জানেন, এগুলো সব জানা কথা। আগেও আমি বলি, বারবার বলি, আবার বলি যে আমরা কিন্তু নতুন কোনো কথা বলতেছি না। নতুন কথার নাম কি বলি আমরা? বেদাত। সুতরাং আমরা নতুন কোনো কথা বলতে, সব পুরানো কথা, সব জানা কথা। কিন্তু আমি আপনাকে এবং আমাকে, আমার নিজেকে, আমার কানটা সবচেয়ে কাছে আমার, বারবার মনে করাই দিচ্ছি যাতে কথাগুলোর উপরে আমরা থাকি, কথাগুলো আমাদের ভিতর তাজা থাকে, কথাগুলো আমাদের ভিতর লিভিং থাকে, বুঝছেন না? এবং কথাগুলোকে আমরা ভয় পাওয়ার হলে ভয় পাবো, আশা করার হলে আশা করবো কথাগুলোর থেকে, এই জন্য কিন্তু মনে করাই দাও। তো বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন কেউ নাই যে শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহ রাসূল বলছেন না, আমিও না, আনলেস
মাই লর্ড বেস্টোজ হিজ মার্সি আপন মি, যতক্ষণ যদি না আমার প্রভু আমার আল্লাহ আমার উপর রহমত বর্ষণ না করেন বা করুণা না করেন আমাকে, তাহলে এখানে অ্যারাবিক টেক্সটাই নাই, শুধু ইংলিশটা আছে। তো আমি জিসটা বললাম, মানে এটা হয়তো ভার্বাটিম না হাদিসের, জিসটা কি এখানে এখানে যা দিচ্ছেন সেটা আমি আপনাদেরকে বললাম। তারপরে বললেন, এখানে ফুটনোটে বলতেছেন যে টেস্টিফাই না করতে, কেউ যদি মারা যায় টেস্টিফাই যেন না করে যে ওনার শহীদের মৃত্যু হয়েছে। যেটা আপনাদেরকে আমি আগে বলছি, আমার ভাই বিডিআরে মারা গেছে, বিডিআরের ওই ইনসিডেন্স, আমি তার জন্য দোয়া করি সে শহীদ হোক, কিন্তু আমি তার শহীদ বলি না। অনেকে কিন্তু অলরেডি শহীদ ডিক্লেয়ার করে দিয়েছে সবাই, বুঝছেন না? এটা ঠিক যে মনটা চায় যে আমার ভাইটা এভাবে বেঘরে মারা গেছে, সে শহীদ হোক, এটা মনটা চায়, কিন্তু তাই চাইলেও এটা ডিক্লেয়ার করা যাবে না, কারণ তার সে ইমানের স্টেট কি ছিল আমি জানি না। এই কথাই বলতেছেন যে আমরা যেন শহীদ ডিক্লেয়ার না করি, বিকজ শুধু আল্লাহই জানেন তার ভিতরে কি ছিল, ইন্টেনশন কি ছিল, তার ইমানের অবস্থা কি ছিল। কারেন্ট ভিউ হচ্ছে আমরা বলবো উই হোপ দ্যাট আল্লাহ উইল গ্র্যান্ট হিম, মানে তাকে শুহাদা হিসাবে আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে শহীদ স্ট্যাটাসটা গ্র্যান্ট করবেন। আমরা হোপ করি, আমরা আশা করি, আমরা দোয়া করি, যেটা আমি বললাম একটু আগে। এই কথাটাই তারা আরেকভাবে বলছেন, এখানে এক্সপ্লেন করে বলছেন। যাই হোক, এরপরে আসতেছে যে আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে, ডু নট অ্যাজিউম that the punishment is inevitable for everyone to whom the warning is addressed. ধরেন সুদের ব্যাপারে একজনকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, সুদ, মদ, কবিরা গুনাহ যেগুলো আছে, কিন্তু সেই পানিশমেন্ট পাবেই, এটা যেন আমরা মনে না করি, এটা যেন আমরা না বলি যে আরে তুমি তো শেষ, এটা না বলে আমরা জানি না, আমরা জানি না, এটাই বলতেছেন। ডু নট অ্যাজিউম দ্যাট দ্য পানিশমেন্ট ইজ ইনএভিটেবল, অনিবার্য, যার ব্যাপারে এটা অ্যাড্রেস করা হয়েছে, বলা হয়েছে, তার বেলায় যে অনিবার্য, এটা যেন আমরা মনে না করি। এক্সেপ্ট কি স্পষ্ট কুফর, স্পষ্ট শিরক, কাফের, মুশরিক বা মুরতাদ হিসাবে যদি সে মারা যায়, এটা ডিফারেন্ট জিনিস, নিজেরাই বলছেন। তারপরে যাই হোক, এখানে আসছে সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তার বান্দাদেরকে অ্যাড্রেস করতেছেন যে বলুন, তাদেরকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলতে, যারা সীমা লঙ্ঘন করছো নিজেদের এগেইনস্টে, সীমা লঙ্ঘন করছো যারা, কি করে? পাপ করে, কবিরা গুনাহ করে, আল্লাহর দয়ায় নিরাশ হয় না। আল্লাহর দয়ায় নিরাশ আমরা আগে বলছি একমাত্র শয়তান, সে হচ্ছে চির নিরাশ। আমরা যেন কেউ সে নিরাশ এবং সে আপনাকে নিরাশ করতে চায়। এই জন্য স্কলাররা কি বলেন, মানে অনেক কিছুতে ব্যাপারটা বলেন, যেমন ধরেন অসওয়াসগুলোর ব্যাপারে বলেন। যেমন অনেক মানুষকে দেখবেন যে 30 বার করে অজু করতেছে, অজু করলো শেষ আবার 0 থেকে শুরু করলো, এগুলো অসওয়াস। শয়তান তার জন্য এত কঠিন করে দিতে চায় আমলটা যে একসময় সে মনে করে দূর আমার এদিকে অজুই হবে না, আর অজু না হলে তো নামাজও হবে না, বুঝছেন না? এই ধরনের আরো আছে, শুধু এইটা না, এমন আমল নিজের উপর নিয়ে নেওয়া যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন না, এটাও কিন্তু একটা বুঝছেন না? শয়তান চায় যে আপনি নিরাশ হয়ে যান, একসময় বলেন না আমাকে দিয়ে এটা সম্ভব না, আমাকে দিয়ে নামাজ সম্ভব না, আমাকে দিয়ে তাহাজ্জুদ সম্ভব না, আমাকে দিয়ে এটা সম্ভব না। এই জন্য যে আমলটা আপনার ধরে রাখতে পারেন না, ওই আমলটা আপনার নিজের উপর নিতে নিষেধ করছেন। তো বলতেছে যে আল্লাহর দয়ায় নিরাশ হয় না, কেন? নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, এক্সেপ্ট অফকোর্স, এগুলো তো আগেই বলছি আমরা, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, এরপরের কথাটা। তো এইটা আমরা বুঝবো যে আল্লাহ আসলে অনেক অজুহাত বের করবেন বা করেন আপনাকে ক্ষমা করার। আমরা ওই ইসরায়েলিয়াতের ওই গল্পটা জানি না, একটা লোক মরে গেছে, তো বললো যে কোনটার কাছে সে আছে, মানে হাফওয়ে মরছে, যার কাছে যাইতেছিল সে হেদায়েতের কথা শোনার জন্য, তার বাড়ি যাওয়ার হাফওয়ে মারা গেছে। তো প্রথমে দেখা গেল যে সে আসলে হাফওয়ে যাইতে পারেন, একটু আগেই মারা গেছে। তো বলেন যে আবার গিয়ে দেখো, আবার গিয়ে মাইপা দেখেন যে কম। তার মানে কি আল্লাহ আপনাকে মাফ করার জন্য একটা স্কোপ রাখতে হবে আপনার। আপনি যদি পথ রাখেন, মাফ চান, তওবা করেন, আল্লাহ আপনাকে ইনশাল্লাহ আমরা আশা করবো নিশ্চয়ই করবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে বলতেছেন কি যে একটা মানুষ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বুখারীর হাদিস, জাস্ট হেঁটে যাচ্ছে, সে রাস্তা থেকে একটা ডাল উঠায় ফেলায় দিল, বড় ডাল ধরেন বা কাটার ডাল আছে না, কাটা বা খারাপ জিনিসের, এবং এইটুকুর জন্য আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, শুধু এইটুকু অ্যাকশনের জন্য মাফ করে দিবেন। তার মানে কি আল্লাহ অজুহাত খোঁজেন আপনাকে আমাকে কেমনে মাফ করে। আপনাকে জ্বালায় আল্লাহ কোনো প্রয়োজন নাই, আল্লাহ স্যাটিস না। আমরা অনেকে মনে করি যে
আল্লাহ বোধহয় স্যাডিস্ট, মানে আমাদের কষ্টতে আল্লাহ লাভ। অনেকেই বলে যে আমি এত এত আমার না খাওয়াই রেখে আল্লাহ লাভ কি? আমি সারাদিন মুখটা এই পাইনসা করে বসে থাকলাম, যারা রোজা রাখে না আর কি, তারা বলে আল্লাহর লাভ কি আমার না খাওয়াই রেখে? আল্লাহ আপনার কোনো লাভ নেই, লাভ হলো আপনার, আল্লাহর কোনো লাভ নেই। সমস্ত কিছুতে লাভ আপনার। আপনি খালি ইবাদতের লাভ ছাড়া খালি ফিজিক্যাল লাভের হিসাবটা দেখে নাও। যারা ডাক্তার আছেন এখানে, একজন দুজন আছেন আমি চিনি, ফিজিক্যাল লাভটা দেখেন। সমস্ত সিস্টেমগুলো আবার একটা অর্ডারে আসে। আপনি এই যে অত্যাচার করেন, এই মিষ্টি খাইছেন, চর্বি খাইছেন, আছে না, ডায়াবেটিক হয়ে মিষ্টি খাইছেন, হার্টের রোগী হয়ে চর্বি খাইছেন, সমস্ত জিনিস একটা অর্ডারে চলে আসে যখন আপনি 1 মাস রোজা রাখেন। ওরা 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 শখ করে রাখেন। পশ্চিমা ওয়ার্ল্ডে এখন শখ করে অনেকে রোজা রাখে, ইসলামী রোজা না, শখ করে উপাস করে যাতে এই সমস্ত লেভেলগুলা ঠিক হয়ে যায় সব। আচ্ছা, গেল। আহলে সুন্নাত যারা বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা প্রাণী, ক্রিয়েটেড বিং, যাকে সৃষ্টি করা হয়েছে, তার একটা নির্দিষ্ট ক্ষণ আছে, নির্দিষ্ট ক্ষণ আছে জীবনটা, হায়াতটা যেটা। দেখেন এই যে এবার হজে যে হয়েছে, ঘটনাটা ঘটছে, ঘটনা নিশ্চয়ই এতে থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, নিশ্চয়ই দুঃখজনক ঘটনা, নিশ্চয়ই আমরা এটা থেকে ভুল স্বীকার করবো, ভুল কি করছি আমরা শিখবো। হাজিদের বললে হাজিদের ভুল, সৌদি আরবের গভর্নমেন্টে বললে সৌদি আরবের গভর্নমেন্টে ভুল, পুলিশদের বললে পুলিশদের ভুল, যার ভুল আছে আমরা এখানে শিক্ষা নেব। কিন্তু আমরা এটাতে আফসোস করবো না, আমরা এইভাবে বলবো না যে যদি এটা না হইতো তাহলে এটা হইতো। এই কথা বললে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে। স্পেশালি মৃত্যুর মতো একটা জিনিসের ব্যাপার, সব জিনিসের ব্যাপারে তাই, কিন্তু মৃত্যুর মতো বা পাস্ট হয়ে যাওয়ার জিনিসের ব্যাপারে, যা পাস্ট হয়ে গেছে, হ্যাঁ পাস্ট হয়ে গেছে যে জিনিসটা। আমাকে ধরেন এরকম হয়েছে যে আমাদের জাহাজে একটা ছেলে মারা গেছে একবার, নজবিল্লাহ, বেশ আগে। তো ওই আমি দেশে আসছি যেদিন, ওই দিনই আমি শুনছি যে তার জানাজা, ওই দিন দুপুরে। আমি তো বাইরে চাকরি করতাম, আমি গেছি ওর বাসায় উত্তরায় জানাজাতে। তো আরেকটা ছেলে ছিল যে আমার স্কুলে ছিল আগে, পরে ঝিনাইদহ ক্যাট কলেজে চলে গেছিল। ওরা আবার ফ্রেন্ড, যে মারা গেছে আমার জুনিয়রটা, তার সাথে ফ্রেন্ড। তো সে বলতেছে যে ওই সময় যদি ভাবিকে বলতো ডাক্তারকে ডাকতে, মানে যখন তার প্রথম চেস্ট পেনটা হয়েছে, তাইলে হয়তো এই ঘটনা নাও করতে পারতো। এটা কিন্তু অ্যাবসলিউট কুফর। আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনাকে আবার পুনরায় ইমান এই করতে হবে, সাদা পড়তে হবে, মাফ চাইতে হবে, তওবা করতে হবে। এটা কিন্তু আমরা বলবো না। সুতরাং যারা ওইখানে মৃত্যুর যন্ত্রণা মেজারেবল না, আগে আপনাদের বলছি, একজন কাফের ঘুমের ভিতর মারা যাইতেছে, আর একজন মুসলিম যুদ্ধের ময়দানে তার কল্লা উড়ে যেতেছে, দুজনের ভিতর কার মৃত্যুতে বেশি কষ্ট বা কম কষ্ট, এটা কিন্তু আল্লাহ আপনাকে হিসাব করার তৌফিকও দেন নাই, কোনো মেজার, কোনো ইনস্ট্রুমেন্টও দেন নাই। সুতরাং মৃত্যুর যন্ত্রণা আমরা জানি না কার যন্ত্রণাটা কতটুকু। হ্যাঁ, সেই হিসাবে মৃত্যু যদি অবধারিত হয়, অর্থাৎ প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআনের আয়াত, তাই যদি অবধারিত হয়, তাহলে হাউ ডু আই চুজ যে আমি মিনাতে বা কাবায় তফরত অবস্থায় মারা যাব, নাকি আমি ঘুমের ভিতর মারা যাওয়াটা আমার জন্য বেটার হবে? আমি বলতে পারবো না। বরং পসিবলি ওইটাই বেটার। পসিবলি এহরাম অবস্থায়, পসিবলি ট্রেনের নিচে পড়ে যারা এহরাম অবস্থায় মারা গেছে, মানে অনেক কটা প্লাস 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 পয়েন্ট, তাদেরকে ওইভাবে সমাহিত করা হবে, ওইভাবে পুনরুত্থিত করা হবে, তারা ওই তালবিয়া পড়তে পড়তে উঠবেন। পসিবলি সারা জীবন হয়তো পাপ করছে, একবার হয়তো মনে করে নিছে যে আল্লাহ এই জীবনটা তোমার, আমি যাইতেছি হজ করতে, আল্লাহ তারা কবুল করে ফেলছে, তাই না? হাউ ডু আই নো, আমি জানি না। মুসলিম পার্সপেক্টিভ থেকে কিন্তু এইভাবে চিন্তা করা উচিত, এবং কথা একটা মুখ দিয়ে বাইর করার আগে 3 বার চিন্তা করা উচিত। শিয়ারা আপনারা বললো যে এটা করছে, শিয়ারা তো পাইছে, এটা একটা প্রপাগান্ডার একটা ইস্যু পাইছে, বুঝছেন না? তারা তো সেই খোমেনের সময় দাবি করছে যে মক্কা মদিনা অন্য মুসলিম উম্মার হবে। আপনি বুঝতেছেন, দুইজনে এক প্লেটে আমরা ভাত খেতে পারি না, এটা যদি পুরো মুসলিম উম্মার হয়, এটার অবস্থা কি হবে জানেন? যারা হজে গেছেন জিজ্ঞেস করে যে এটার হজ খালি ময়লা সাফ করার ম্যানেজমেন্টটা করে দেখাই দিন তো, সারা দুনিয়ার মুসলমানরা একটাই দেখাই দেন যে ময়লা সাফ করতে পারবেন নাকি। মানে মসজিদুল হারামে যে ময়লা সাফ করে, যে টিম সবকিছু চলতেছে, নামাজ চলতেছে, তওয়াফ চলতেছে, এর ভিতরে যে ক্লিনিং হচ্ছে, সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে ফ্লোরটা, খালি এটা করে দেখাই দেন। বলতেছে যে সারা মুসলিম উম্মার প্রপার্টি হবে নাকি? সারা মুসলিম উম্মার প্রপার্টি হলে খালি চুলাচুলি হবে আর মারামারি হবে, বুঝছেন না? ডিসিপ্লিনের একটা ব্যাপার আছে না? তো এইগুলো হচ্ছে প্রপাগান্ডা, এগুলো হচ্ছে স্বার্থ সিদ্ধির ব্যাপার। এগুলাই আমরা ভুল স্বীকার করবো। অফকোর্স ভুল আছে আমাদের, অফকোর্স ভুল আছে, ম্যানেজমেন্টে ভুল থাকতে পারে, হাজিদের ভুল থাকতে পারে, পুলিশের ভুল থাকতে পারে, সৌদি বাদশার ভুল থাকতে পারে, সবাই মানুষ, ভুল থাকতেই পারে। আমি কিন্তু একবার বলতেছি না যে ভুল নাই, কিন্তু এইটাকে ক্যাপিটালাইজ করে মানে আমরা ফায়দা লুটবো, কাউকে ডিসপ্লেস করবো,
এই সালমান বিন আব্দুল আজিজ অনেক দিন পরে সামান্য একটু, ওই যে এন্ড অফ টানেলের লাইট বলে একটা কথা আছে ইংরেজিতে, যে সুড়ঙ্গের শেষ প্রান্তে একটু আলো দেখা যায় না, অনেক দিন পরে একটু আলো দেখা যাচ্ছে যে এই লোকটা বুঝি ইসলামকে ভালোবাসে। আবদুল্লাহ তো রাজা হইয়া প্রথম প্যারেড নিয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল ডে স্যালুট নিয়েছিল, প্যারেড স্যালুট, আর ইন্ডিয়াকে নাকি তার সেকেন্ড হোম বলছিল। আবদুল্লাহ যেদিন মারা যায় ওই দিন আমি সৌদি আরবে তার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির ভিতরে আমি ঢুকতেছি, কাস্ট, রাত্রে 1টা প্লাস। তখন আমার জামাই মোবাইল ফোনে দেখলো যে ওই আসে নিউজেরই আসে আবদুল্লাহ মারা গেছে। পরদিন সকালে আমি কাউস দেখলাম, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। শর্টস, বক্সার শর্ট আছে যেগুলো মানে একেবারেই জাস্ট পাছাটা ঢাকে এরকম শর্টস পরা, আর স্যান্ডো গেঞ্জি পরা আমেরিকান মেয়ে ওখানে সাইকেল চালায় বেড়াইছে নবীর দেশে, কিন্তু মক্কা মদিনার থেকে 100 সামথিং কিলোমিটার দূরে আর কি, অথবা 150-200 কিলোমিটার, সোয়া জায়গাটার নাম, ওই জেদ্দার কাছাকাছি জায়গা, অল্প অল্প একটু দূরে মক্কা মদিনার থেকে। এটা হলো কিং আবদুল্লাহ সময়কার জিনিস, কিং নামই তো তার নামে। এইটাতে যিনি উপদেষ্টা ছিলেন, যার বুদ্ধিতে এটা হয়েছে, তুয়াইজিরি, সেই তুয়াইজিরিকে সালমান বিন আব্দুল আজিজ প্রথম আইসা স্যাক করছে যে তুয়াইজিরিকে। আর এই ইউনিভার্সিটি দেওয়ার ব্যাপারে প্রোটেস্ট করতে গিয়ে যা চাকরি গেছে সাদ আল সাকরি, তাকে উনি ডাইকা নিয়ে এসে আবার উপদেষ্টা পরিষদ নিয়ে আসছে। এই লোকটাকে ঢালাওভাবে কিন্তু তারা চেষ্টা করতেছে এখন ডিসগ্রেস করতে, বুঝছেন না? আমরা হুজুকে চলবো না, আমরা চিন্তা করব কাদের সাথে আমরা গাঁটছড়া পারতেছি, কাদের বাঁচতেছি, কাদের কথায় আমরা নাচতেছি, তাদের কথায় যারা আশারা মুবাশশারা 10 জনের 9 জনকে কাফের মনে করে, তাদের সাথে না। আমরা ইন্ডিভিজুয়ালি ভুল, আমি বারবার বলতেছি যে ভুল আমাদের আছেই, কারো না কারো তো ভুল আছেই, এটা তো দুর্ঘটনা যেটাকে আমরা বলি, কিন্তু মৃত্যু কিন্তু অপমৃত্যু না। এটা কিন্তু আকীদা পয়েন্ট। আবার মৃত্যুর উপর আমি কোর্স করছি, কোন মৃত্যু অকাল মৃত্যু না, কোন মৃত্যু অপমৃত্যু না, কোন মৃত্যু অপঘাত মৃত্যু না। মৃত্যু হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, আপনি যেমন সৃষ্টি, মৃত্যু, আপনার মৃত্যু আল্লাহর সৃষ্টি। এই জন্য মৃত্যুকে এক সময় স্লটার করা হবে, আর মৃত্যু হবে না। সূরা, ওই যে সূরা আল আলা, ওইটাতে বলছেন না যে মরবেও না বাঁচবেও না। জাহান্নামের কথা কি বলছেন? মৃত্যু নাই, জীবনও নাই, মৃত্যু শেষ হয়ে যাবে, আর চাইলেও মরতে পারবেন না। সুতরাং সেই মৃত্যু যদি আপনি মনে করেন আল্লাহর একটা সৃষ্টি, তাহলে ওইটা ডেফিনেট আওয়ার্ড ছিল যারা এখানে মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করেন, জান্নাত দান করেন, কবুল করেন, শহীদ হিসাবে কবুল করেন, সব দোয়া করবো আমরা। এবং আমাদের এখান থেকে ভুল থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু আমরা বলবো না যে যদি এটা না হইতো, যদি এটা সৌদি আরবের ম্যানেজমেন্টে না হইয়া বিশ্ব মুসলিম উম্মার ম্যানেজমেন্ট হইতো, তাহলে এই কেওস হইতো আর কি। এখনকার যে কেওস হইতেছে আর কি, দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে সেটা হইতো। যাই হোক, প্রসঙ্গ তো আসলে দেখে আমি বললাম কথাগুলো। এরপরের হচ্ছে আলোচনা যাওয়ার, ডু নট অ্যাজিউম দ্যাট পানিশমেন্ট ইজ ইনএভিটেবল, যেটা বললাম একটু আগে কথাটা, এখান থেকে যাই। অ্যাপার্ট ফ্রম কুফর ছাড়া, বড় কুফর ছাড়া আর কিছুর জন্য যার ব্যাপারে এই করা হয়েছে সেটা হবেই, এটা আমরা বলবো না। আল্লাহ ছেলে মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করতে পারেছেন। গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেল কথা গেল। আরেকটা আসতেছে, ও আচ্ছা, মৃত্যুর কথা এসে আমরা এই করছিলাম এখানে, যে when the appointed time comes it cannot be delayed or brought forward even 1 hour. যখন আসবে তখন কেউ এটাকে পিছাইতে বা আগাইতে পারবে না। এটা হচ্ছে whether a person dies or is killed, that is only because the time that is allotted for him has come to an end. তার সময় শেষ হয়েছে বলে সে মারা গেছে, আমরা কিছুই করতে পারতাম না। আলী রাদিয়াল্লাহু একটা গল্প বলছি না আপনাদের, ওনাকে এসে বলতেছেন যে ওনার ওয়েল উইশার যারা, যে আপনাকে কিন্তু মারার ষড়যন্ত্র হচ্ছে। তো উনি বলছেন যে আল্লাহর রহমতের ফেরেশতা যতক্ষণ উইথড্র, মানে প্রোটেকশনের ফেরেশতা যতক্ষণ উইথড্র না করছেন আমার কাছ থেকে, ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে আলটিমেট অফ তৌহিদ, আলটিমেট অফ বিলিফ আর কি। আপনার মানে তৌহিদের উপর আপনার বিশ্বাস যদি থাকে, আপনি ওই পর্যায়ে বিশ্বাস করবেন। তার মানে এটা না যে আপনি আত্মহত্যা করে গিয়ে চেষ্টা করবেন যে দেখি মরি কিনা, না, সেটাও না। সেটার জন্য আপনার হয়তো আপনি মরবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন, অথবা আপনি মরবেন, আপনার যদি অ্যাপয়েন্টেড থাকে আল্লাহ, এবং আপনি মরবেনও গুনাহগার হবেন, দুইটাই। কারণ এমন দেখা গেছে আম্পায়ার স্টেট বিল্ডিং এর উপর থেকে লাফ দিছে, লাফ দেওয়ার আরেক
মানে ধরেন 30 তলা নিচে গিয়ে একটা জানলা ভাঙা ভিতরে ঢুকে গেছে, বাতাসে তারে ঢুকায় ফেলছে ভিতরে, মরতে পারেনি। আমাদের এই যে আজিমপুর কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম আমি যখন ছোট ছিলাম, ওইটা পরে অগ্রণী বালিকা বিদ্যালয় হয়েছে, ওইটার যে প্রিন্সিপাল ছিলেন কিউ এ মনসুর, ওনার ছেলে 3 বার চেষ্টা করে 3 নম্বর বারে মারা গেছে। প্রথমে 2 বার চেষ্টা করছে, কাজ হয়নি, তারপরে বাবার দিয়া, তার আগে চেষ্টা করছে খায়, বড়ি টড়ি খায়, হয়নি। তা আল্লাহ স্যাংশন করেন না, হয়নি। আমার বড়ি খেয়ে কত মানুষ মরে যেতেছে না, অনেক মানুষ ঘুমের বড়ি খায় মরে। তো বুঝতে হবে যে চেষ্টা করলেই মরবে এমন কথা নেই, কিন্তু সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করে দেখবো না। আচ্ছা আসে, শেষ হয়ে আসে, শেষ, আমাদের সময় শেষ। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and no person can ever die except by Allah's leave and at an appointed time। তাহলে আমরা এটা মনে রাখবো, কেউ মরা নিয়ে আমরা দোয়া করবো, আমরা ভুল হইলে সেই ভুল থেকে শিক্ষা নেব, কিন্তু এইটা বলবো না যে ইস যদি ভাবি যদি খালি ডাক্তারকে ডাক্তার সময় মতো তাইলে আর আজকে এই ঘটনা ঘটতো না, এটা বলবো না কোনো। এরপরে 2টা আয়াত শেষ, তারপরে এই প্রসঙ্গে আলোচনা শেষ। আলোচনা যে আমার বিশ্বাস করে যে আল্লাহর প্রমিস সত্য, আল্লাহর ওয়ার্নিং সত্য, আবার বলতেছেন কথাগুলো, এবং যারা তাওহীদে বিশ্বাস করে তাদের ব্যাপারে warning of punishment for the sinners among those who believe in Tawheed and the punishment of the kuffar and hypocrites in hell are true। আমাদের ভিতরে যারা তাওহীদে এবং বিশ্বাস করছে তাদেরকেও আল্লাহ পানিশমেন্টের কথা বলছেন না, আমাদেরও পানিশমেন্টের ভয় আছে না, সেটাও সত্য। আল্লাহ যে ওয়াদা যদি করে থাকেন, আল্লাহ যদি বলে থাকেন, সেটা সত্য। মাফ করে দিতে পারেন, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু এই পানিশমেন্টের এইটা সত্য, এবং তাদের বেলায় যেটা বলছেন এটাও সত্য। এখানে ওই যে করছেন যে বারবার এই কথাটা বলেন, এটা রাসূলের হাদিসেও আসছে, ওয়াদাল্লাহি হাক্কান, রাসূলের হাদিসেও কিন্তু আসছে অনেক, আল্লাহর ওয়াদা সত্য। এটা আমরা সবসময় মনে রাখবো, আল্লাহর ওয়াদা সত্য, রিওয়ার্ডের বেলায় সত্য, পানিশমেন্টের বেলায় সত্য। আরেকটা আয়াত দিয়ে শেষ করে দিচ্ছেন যে বাট আল্লাহ বলতেছেন, এটা বলতেছেন, কিন্তু আল্লাহ বলছেন যে পাপীদের বেলায় যারা তাওহীদের উপর আছে তাদেরকে আল্লাহর মার্সি এবং গ্রেস, তাদের প্রতি আল্লাহর দয়া থাকবে, করুণা থাকবে, এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, অথবা ক্ষমা করে দিতে পারেন। এই বিশ্বাসটা আমরা রাখবো, আমরা নিরাশ হব না, আমরা বারবার মাফ চাবো। আবার সূরা নিসার 48 নম্বর আয়াতটা কোট করছেন, ওইটুকু অংশ কোট করে এই আজকের এটা আলোচনা করছেন। ইনশাল্লাহ আগামী দিন আমরা 5 নম্বর পয়েন্টটা পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোয়েশ্চেন থাকে আর আমার জ্ঞানে কুলায়, তাহলে ইনশাল্লাহ শিয়াদের এত কুফরি আকীদা থাকার পরেও কেন আহলে সুন্নাত ওয়াল জামা তাদেরকে কাফের বলে না? তারা কেন হজের অনুমতি পায়? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। আহলে সুন্নাত জামাত তাদেরকে কাফের বলে না তা না। আহলে সুন্নাত জামাত আলেমরা তাদেরকে কাফের বলেন। আপনারা আলবানির ফতোয়া পাবেন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া পাবেন, এক লাইনের ফতোয়া আছে, ফতোয়া ইসলাম.com আপনারা সার্চ করলে, অথবা আমার কাছে লিঙ্ক নিয়ে, এক লাইনের ফতোয়া যে খোমেনি সম্বন্ধে, যে বেসড অন হোয়াট হি রোট, একটা বই, বিলায়াত আল ফকি বোধহয় বা এরকম কিছু একটা বই আছে তার, এই বইতে সে যা লেখছে হি ইজ এ কাফের, অথবা হি ইজ নট এ মুসলিম। খোমেনির ব্যাপারে আছে, বাকিগুলোর ব্যাপারে বলার দরকার নেই, সে তো তাদের ইমাম বা তাদেরই আছে। আহলে সুন্নাত জামাত বলে না যে তা না, কিন্তু সৌদি আরব বলে না যে কারণে, সৌদি আরবের রাষ্ট্রযন্ত্র বলে না যে কারণে, সেটা হচ্ছে একটা বিশাল ফিতনার ব্যাপারে, হ্যাঁ, পলিটিক্যাল ফিতনার ব্যাপারে। না বললেই পার পাইতেছে না বলেই এই দেশের মুসলমান আছে যারা ইরানের প্রতি সহানুভূতিশীল, এবং আজকে যদি আল্লাহ নজবিল্লাহ যদি কোনোদিন ইরানের সাথে সৌদি আরবের যুদ্ধ, তারা ইরানের পক্ষে যুদ্ধ করবে, এরকম মানুষ এই দেশে আছে। এই দেশের আলেম গেছে তাদের সাথে এই কথা। হাফেজ জি হুজুর প্রতিনিধি পাঠাইছেন ইসের কাছে, খোমেনির কাছে। এই দেশের আমাদের এই যে মৌলানা আজিজুল হক, উনি তাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন, তাদের সাথে এই করছেন। এই আকীদা এই দেশের আলেমদের নাই, যারা লিডিং। হাফেজ জি হুজুর এই দেশের লিডিং একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, আপনার কি বলে মৌলানা আজিজুল হক এই দেশের লিডিং একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তারা যদি না বোঝেন যে শিয়ারা কি, সেখানে সৌদি আরব যদি আজকে বলে যে শিয়াদের হজের পারমিশন নাই বা আমরা আসতে দিব না, বুঝছেন না, পুরো একটা মানে ওয়ার্ল্ড ওয়ার টাইপের জিনিস লেগে যাবে। এটা মেইনলি রিজন। আমি যেটা বুঝি, আমি জিজ্ঞেস করি না তাদেরকে জিজ্ঞেস করি না, বাট আমি বুঝি এটা। কারণ বেলাল ফিলিপসে আমি নিজে শুনছি, বেলাল ফিলিপস ইংল্যান্ডে ওনাকে জিজ্ঞেস করছে যে শিয়াদের জবাই করা গোশত খাওয়া যাবে কিনা, উনি বলছেন না। তারপর বলছেন যে ইহুদিদের কোশার মিট খাওয়া যাবে নাকি, কোশার মিট হালাল খাওয়া যাবে। এটা ফেক, আপনার পছন্দ হোক বা না হোক, এটা ফেক।
এটা ফিক যে কাফের যাকে মনে হবে বা মুশরিক যাকে মনে হবে তার জবাই করা জিনিস খাওয়া যাবে না। আর আহলে কিতাবদের ভিতরে যদি আল্লাহর নাম উচ্চারণ করে কেউ জবাই করে থাকে তারটা আপনি খাইতে পারবেন, এটা ফিক। এটা আল্লাহ রসুল বলে গেছেন, আপনার পছন্দ হোক বা না হোক। আমরা যারা ইসলাম সঠিকভাবে মেনে চলার চেষ্টা করতেছি তারা নির্বাচনের সময় কাকে ভোট দেবে, ভালো একটা সমস্যা। এটার ব্যাপারে সৌদি আলমদের যদি জিজ্ঞেস করেন তারা বলবেন লোকাল স্কলারদেরকে জিজ্ঞেস করবেন। কখনো কোনো একটা জেনারেলি পার্টিসিপেটেড ডেমোক্রেসিতে মুসলিম পার্টিসিপেট করবে না। পার্টিসিপেটেড ডেমোক্রেসি যেটা বলি আমরা, এ বি সি ডি ই এফ জি দল আছে, এক এক দলের পতাকা এক এক রকম, এক এক দলের ব্যানার এক এক রকম, এক এক দলের স্বার্থ এক এক রকম, পলিটিক্স, এইটাতে মুসলিম পার্টিসিপেট করার কথা না। কিন্তু কখনো একটা ইস্যু থাকতে পারে যেটাতে একজন মুসলিমের ভোট দেওয়াটা ওয়াজিব হইতে পারে। ধরেন আমি একটা উদাহরণ দিই সবসময়, যে সিলেট কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে বাংলাদেশে আসছে, ইস্ট পাকিস্তানে, এবং শেখ মুজিব সহ তৎকালীন যারা লিডিং পার্সোনালিটি ছিলেন ইস্ট পাকিস্তানের বা বাংলাদেশের, তারা কিন্তু সবাই এই রেফারেন্ডামের জন্য খাটাখাটি করছেন। শেখ মুজিব সিলেটে কিন্তু ক্যাম্পেইন করতে গেছেন, আমার আব্বারাও করছেন। এই সময় এই ভোটে পার্টিসিপেট করা ওয়াজিব ছিল, কারণ আমি একটা কাফেরের দাস হয়ে থাকতাম, কাফেরের দেশের অংশ হয়ে থাকতাম, সেই জন্য তারা করছিলেন। এটা কিন্তু এইরকম একটা ইস্যু, এরকম একটা ইস্যু আবারও আসতে পারে। তখন আপনার আলেম, এই দেশের লিডিং আলেম যারা, তারা বলবেন যে হ্যাঁ আপনারা সবাই ভোট দিবেন, বাট এই ভোট এ ওর বি বা চয়েসের ভোট না, এটা হবে ব্লক ভোট। সবাই মিলে এক সাইডে ভোট দেবেন যাতে ইসলামের একটা ক্ষতি আটকানো যায় অথবা একটা লাভ হয়, এই ব্যাপারে। তো আপনারা তাদেরকে জিজ্ঞেস করলেও বলবেন যে এই কথাই। আর লোকাল কাউন্সিল যেগুলা, যারা লেজিসলেশন করেন না, আইন প্রণয়ন করেন না, আপনার গ্রামের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এই লোক যদি চেয়ারম্যান ওই সাঁকোটারে পাকা করে দিবে কইছে, নিজের গাইডের পয়সা দিয়ে কইছে দিবে, আপনি এটা খুব কষ্ট করেন, কতবার পিছলায় পড়ে গেছেন ওই সাঁকোর উপর দিয়ে, বাসটা ভাঙা আধা ভাঙা, এটারে বলছে কালভার্ট বানায় দিবে, তিনি ভোট সুবিধা নেই, সে তো আইন প্রণয়ন করেন, বুঝছেন না? আমরা বিশ্বাস করি এখানে এসে আমরা সঠিকভাবে ইসলাম শিখছি, কিন্তু রাষ্ট্র কিভাবে ইসলামিক হবে তার জন্য আপনাদের চিন্তা নাই। রাষ্ট্র ইসলামিক হতে অনেক পরের কথা। আপনার 3.5 হাত শরীর ইসলামিক হয়েছে কিনা আমাকে এসে এখানে টেস্টিফাই করে যায়, এরকম যদি ধরেন 1% মানুষও এই দেশে হইতো, তাহলে রাষ্ট্র ইনশাল্লাহ এমনিতে ইসলামিক হয়ে যেত। কারণ সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জমিনে আপনাদেরকে কর্তৃত্ব দিবেন যদি আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা আল্লাহকে ভয় করেন মানে আপনার 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো আমরা ধরে নিতেই পারি। আপনি সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, মিথ্যার সাথে নাই, ডিশের সাথে নাই, হিন্দি সিরিয়ালের সাথে নাই, সানি লিওনের সাথে নাই, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে নাই। এগুলো যদি আমার এখানে এসে ওয়াদা করে যাইতে পারেন একজন, তাহলে আমি আশা করবো যে র্যান্ডাম সিলেকশনে সারা দেশে হয়তো 1% মানুষের এই আকিদা হয়েছে বা এই বিশ্বাস হয়েছে, তবে আমরা আশা করতে পারি যে রাষ্ট্র ইসলামিক হবে। তা নাহলে সারা দুনিয়া ইসলামিক হয়ে আপনার কোনো লাভ নাই যদি আপনি সঠিক আকিদার উপর মারা না যান। আগে এইটা হইতে হবে, এটা বটম আপ, টপ ডাউন না। ইসলামী রাষ্ট্রটা টপ ডাউন হবে না, উপর থেকে কইরা চাপায় দিলেন ইসলামী রাষ্ট্র, এটা কাজ করবে না। মানুষ তৈরি হইতে হবে, এবং মানুষ তৈরি হওয়ার সবচেয়ে শুরুটা হচ্ছে আপনার নিজের থেকে তৈরি হতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন, যে আগুনের জ্বালানি হবে পাথর। আল্লাহ বলেন না যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ ফরজ বা ওয়াজিব করে দেন না যে ইসলামিক স্টেট। হ্যাঁ, ওইটা একটা মিনস, এটা হবে, ওইটা একটা মিনস, ওটা হবে না আমি বলতেছি না, কিন্তু ওইটা আগে হবে, পরে আমি মুসলমান হবো, এটা আল্লাহ কোথাও বলেন নাই, কোনো রসুল বলেন নাই। 1,24,000-এর ভিতর মাত্র 5 জন বা 6 জন রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আল্লাহ সকল রসুলকে সাকসেসফুল বলছেন, বলেন নাই? সবাইকে সাকসেসফুল বলছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা বলি সবাইকে রসুল হিসাবে সম্মানিত মনে করি আমরা। ইসলামিক রাষ্ট্র গড়ার ব্যাপারে আপনাদের বলে কিছু নাই, এখানে দেশ নো আপনাদের, এখানে কোনো আপনাদের নাই, আমরা কোনো দল না, আগেই বলছি আপনাদের, এখানে কোনো আপনাদের না, আপনিও আমার একজন। এখানে দেশ নো আপনাদের, আমাদেরকে কেউ কোনো অর্গানাইজেশন বানায়, কোনো টাকা পয়সা দিয়া, কোনো পজিশন দিয়া, কোনো এই যে এখানে পাঠায় নাই, আপনাদের বলে কিছু না। বের অল আহলে সুন্নাত জামার আল জামা পৃথিবীতে এখন নাই, আল জামা নাই পৃথিবীতে, স্ট্রাকচারাল জামাত নাই, একজন আমির নাই উপরে, কিন্তু মানহাজের জামা আছে। মানহাজ মানে যারা আহলে সুন্নাত জামার পদ্ধতিতে ফলো করবেন, ইবাদতের বেলায়, মুআমালাতের বেলায়, জীবন ধারণের বেলায়, যদি করেন, আপনি করে থাকেন, আপনি আমাদের একজন। এটা আমরা এইভাবে বলি যে এটা বিন্দু বিন্দু পানির মতো সারা দুনিয়া ছড়ায় আছে, সব পানির বিন্দুগুলোকে একসাথে করে একটা বড় পানির কালেকশন হবে, এটার আলাদা আলাদা হবে না। এইভাবে এখন জামাটা এক্সিস্ট করে, আল জামা এক্সিস্ট করে, ইন মানহাজ, ইন পদ্ধতি, আকিদা এক্সিস্ট করে।
আমরা আল্লাহর কাছে চাইবো, চেষ্টা করব যদি কোনোদিন আবার ওমর আদিলের মতো কেউ আসেন, কথার কথা বলতেছি, তার আন্ডারে আল জামা আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ততদিনের জন্য ওয়েট করে আমি সমস্ত পাপ করে যাবো, এটা কোনো স্কোপ নেই। আমাকে এখনই পিউরিফাই করতে হবে নিজেকে, নিজের 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কোনো শিক্ষক যদি নাস্তিক হন এবং ক্লাসে নাস্তিকতাবাদ নিয়ে আলোচনা করেন প্রতিনিয়ত, তাহলে ছাত্র হিসেবে করণীয় কি? বাইরে আসবেন ক্লাস থেকে, এটা পড়তে হবে, ফরজ ওয়াজিব না। নিশ্চয়ই আপনি বলতেছেন না আমাকে যে দিনের মধ্যে শিখে নাস্তিক শিক্ষকের কাছে পড়তেছেন। যেটুকু পড়া ফরজ এবং ওয়াজিব সেটুকু কোনটুকু আমরা আগেই বলছি, উসুল সালাসা যেটাকে বলে, কবরে যে 3টা কোয়েশ্চেনের আনসার আপনাকে জিজ্ঞেস করা হবে, সেই 3টা কোয়েশ্চেনের আনসার দিতে গেলে যতটুকু পড়াশোনা লাগে সেইটুকু পড়াশোনা সকল মানুষের জন্য, মেথরের জন্য, প্রেসিডেন্টের জন্য, আপনার জন্য, আমার জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, সবার জন্য ফরজ ছিল, তারা করে নাই। সুতরাং আপনি যে পড়াশোনার কথা বলতেছেন তার পড়াশোনাটা নিশ্চয়ই আপনার উপর ফরজ না, আপনি বাইরে চলে আসবেন ক্লাস থেকে। সুদ হারাম, কিন্তু বর্তমানে ব্যাংকিং ছাড়া তো চলা সম্ভব নয়, চাকরিজীবীর বেতনও দেওয়া হয় ব্যাংকে, এই অবস্থায় করণীয় কি? ব্যাংকিং ছাড়া, হ্যাঁ ব্যাংকিং ছাড়া যদি না চলতে পারেন, প্রথম কথা হচ্ছে যে এই দেশে তো ইসলামিক ব্যাংক আছে, সৌদি আরবেও আছে, মোস্ট অফ দ্য মুসলিম দেশে আছে। যদি আপনি এটাকে পারফেক্ট মনে নাও করেন, মন্দের ভালো মনে করতে তো কোনো সমস্যা নাই, এক স্টেপ আপনি আগাইলেন। বেতন যদি মাস্ট করে দেয় যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই পাঠাবে, এক্সিম ব্যাংকে দিবে না তারা, ঠিক আছে, আপনি জাইরো সিস্টেম করে দেন, বা ওইখানে জাস্ট 10 মিনিটের জন্য থাকুক আপনার টাকাটা, ক্যাশ হওয়ার পরে পরবর্তী 10 মিনিটে ওটা ইসলামী ব্যাংকে চলে আসে, তাহলে তো হয়। যদি মাস্ট হয়, যদি আর কোনো উপায় না থাকে, এই অবস্থায় করণীয় কি? টাকা পয়সা বাসায় রাখাও তো সম্ভব না, বললামই আমি, ইসলামী ব্যাংকগুলোকে মন্দের ভালো হিসাবে যদি মনে করেন যে এগুলো পারফেক্ট নাও, তাহলেও সেগুলোকে এই করতে পারেন। যেহেতু তাদের শরিয়া কাউন্সিল আসে, আমাদের যে সমস্ত স্কলারদের কাছে আমরা দিন শিখি বা যাদের সাথে উঠা বসা করি, তারা মনে করেন যে মানে স্ট্রিট লেভেলে, মানে আমার মতো রাস্তার মানুষ যারা, তাদের জন্য ইসলামী ব্যাংকে টাকা রাখা অথবা তাদের সাথে মুআমালাত করা যায়, কোনো সমস্যা নাই। প্রিডেস্টিনেশন নিয়ে একটি কোর্স আশা করছি, কদর নিয়ে, এটা খুব কমপ্লিকেটেড জিনিস। এটা কোর্স কাকে দিয়ে করাবো, এটা তাহলে আমার গবেষণায় বসতে হবে, কারণ এটা আসলে কোর্স করে মন্দের চেয়ে, মানে ভালোর চেয়ে মন্দও বেশি হইতে পারে। কিন্তু আমি একটু সাজেস্ট করবো, যদি ইংলিশে যারা কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য আমার কাছে একটা ভিডিও আছে, 4টা লেকচারের ভিডিও। মুক্তার মাগরবি বলে একজন এসের স্কলারের, ফিজিক্সের টিচার উনি, বাট অ্যারাব আর কি, এবং অ্যারাবিক জানে, ইবনুল কাইমের বই সামনে নিয়ে উনি এই লেকচারগুলো দিচ্ছেন। সো এইটা দেখতে পারেন, এটা হয়তো সংশয়গুলোকে নিরসন করবে। তো এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, আমাদের একটু সময় দেন, আমরা চিন্তা করি এটা কে বেস্ট বলতে পারবেন, তাহলে আমরা হয়তো একটা কোর্স চেষ্টা করবো এই করতে। বাবা মাকে বিয়ের ব্যাপারে কিভাবে রাজি করাবো, বয়স 18, এটা তো মুশকিল। এটা একটা কাজ করতে পারেন, বাবা মা যদি, আমি জানি না আপনাদের সাথে সম্পর্ক কি, বয়স 18, ছেলে তো নিশ্চয়ই, গিয়ে বলবেন যে আব্বা আমি একটা জিনিস চাই আপনার কাছে, আমার দিবেন? আব্বা বলবেন তোরে কোনোদিন কিছু না করছি, তোরে না দেওয়া কিছু আছে, কিরকম দাম জিজ্ঞেস করলেন, আব্বা কিরকম, কি গাড়ি, মানে আব্বা ওইটা একটু কষ্টকর জিনিস বা একটু রেয়ার বা বেশ জিনিস, তুমি হ্যাঁ বলো আগে। তো আব্বা জিজ্ঞেস করবেন যে কি খুব ডিফিকাল্ট? একদম ডিফিকাল্ট, অনেক দাম না, একদম খুব দামি না। তো তারপরে আব্বারে বললেন যে আব্বা একটা তুমি কাজ করলে আমি কবিরা গুনাহ থেকে বাঁচবো, তুমি এই কাজটা করো। আব্বা যখন বললেন যে তোরে না দেওয়ার আমার কিছু নাই, তখন বললেন যে আমারে তুমি খরচ, আমি চেষ্টা করবো মিনিমাল খরচ, মানে আমাকে একদিন জিজ্ঞেস করছিল, আপনারা অনেকে চিনেন তাকে, আসিফ সিবগা, ওই সে আমাকে জিজ্ঞেস করছিল যে অনেক আগে, যে এই যুগে আঙ্কেল আমি যদি একটা বেসিক বাসা, মানে ঘর সংসার পাতি, তো কত হাজার টাকা খরচ হবে? তো আমি তখন তার বলছিলাম 22,000 টাকা হবে। আব্বা নিশ্চয়ই 22,000 টাকায় আপত্তি করবেন না। আরেকটা প্লেট, আরেকটা গ্লাস, একই ফ্যামিলিতে থাকলে ইনশাল্লাহ হয়তো আব্বা রাজি হয়ে যেতে পারেন। দেখেন, আনালে আব্বারা আমার সাথে পরিচয় করাই দেন, আমার সাথে পরিচয় করাই দেন। আমি সবসময় বলি যে আল্লাহ যদি আমাকে, এটা মুসলমানের আকীদার থেকে বলি না, এমনি কথার কথা, একটা কথা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা কত প্রয়োজনীয়। যে আল্লাহ যদি আমাকে কোনোভাবে পিছনে ফিরে যাওয়ার তৌফিক দিতেন, আমি 15 বছর বয়সে আব্বাকে বলতাম যে আব্বা আমার বিয়ের দরকার, আর নাহলে এইখান থেকে নিয়ে যে 22 বছর 3 মাসে আমি বিয়ে করছি, 22 বছর 3 মাস বয়সে, এই 15 থেকে নিয়ে 22 বছর 3 মাস হলো কত? 7 বছর 3 মাস। এটার কবিরা গুনার দায় দায়িত্ব কিন্তু তোমার। আমি আমার আব্বার বলতাম, কারণ তোমার তৌফিক আছে, তোমার সামর্থ্য আছে, তুমি দিতে পারো, তুমি বখিলও না, তুমি কৃপণও না, এই পয়সা তুমি খরচ করতে পারো। আমরা শেষ করে দিই আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।